তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার পরের ভিডিও নিয়ে। আজকে আমাদের বৃন্দাবনের ফার্স্ট ডে। তো সকালবেলা একটু লেটই হয়েছে, ঘুম থেকে উঠেছি। তো উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তো পায়ে হেঁটে আমরা ইস্কন মন্দিরে চলে এলাম। দেখো হয়েছে ইস্কন মন্দির, কত সুন্দর দেখতে লাগছিল, কারুকার্যগুলো কত সুন্দর ছিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে পুরাতন মন্দির, এখন এটা নতুন করে হয়েছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো দেখো শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির এটা ছিল। দেখো এখানে মহাপাদের প্রভুপাদের ছবি রয়েছে। তো দেখো খুব সুন্দর কারুকার্য করা ছিল, চারিপাশটা খুব সুন্দর লাগছিল। আর দেখো এখানে রয়েছে হচ্ছে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটা ফটো দিয়ে, সেটার উপর কত সুন্দর পাথর দিয়ে করা ছিল। তো ওই দূরে এখানে হচ্ছে আর হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো ওখানে গিয়ে দর্শন করে নিলাম ভগবানের। দেখো এখানে রয়েছে জয় শ্রীকৃষ্ণা, কত সুন্দর দেখতে লাগছিল। দেখো ক্যামেরা করা বারণ করছিল, তাও লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, চারিপাশটা খুব সুন্দর লাগছিল। রাধে রাধে। এরপরে এরপরে চলে গেলাম ভিতরে, উপরে যে একটু মিউজিয়াম ছিল সেটা ঘুরে দেখতে। দেখো এখানে কত সুন্দর সুন্দর করা আছে, পাথর দিয়ে সব সাজানো আছে, দেখতে কত খুব সুন্দর লাগছিল। দেখো এখানে পদ্মের উপর মা বসেছিল, এখানে দেখো মনীষী সেবা করছিলেন, খুব সুন্দর লাগছিল চারপাশটা দেখতে। এখানে একটা আলাদাই ফিল হচ্ছিল গিয়ে, চারপাশে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে এগুলো করা ছিল আর খুব সুন্দরভাবে প্রদর্শন করা ছিল। এবার মন্দিরের সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। ওইখানে এখানে একটা জায়গায় হচ্ছে এরকম ফুল, পদ্ম ফুল আঁকা ছিল। তো এখানে গিয়ে তোমাকে হরে কৃষ্ণ হরে বলে ওটা 108 বার বলতে হবে। যে দেখো এখানে লেখা আছে কি বলতে হবে, সেটা বলে ফুলে একবার করে পা দিয়ে বলে এটা 108 বার বলে এটা পুরো পরিক্রমা করতে হবে। খুব ভালো লাগলো করে। তো তারপরে চলে গেলাম, দেখো এখানে ভোগ দিচ্ছিল, তো ভোগ নিতে চলে গেলাম। ভোগ নিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম বাঁকেবিহারী মন্দির। তো দেখো এখানে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিলাম। প্রচণ্ড লাইন পড়েছিল, তো প্রচণ্ড লাইন ঠেলে আমরা চলে এলাম দর্শন করতে বাঁকেবিহারী।